জেলায় শুরু হয়ে গেছে বাড়িতে বসে ভোটদান প্রক্রিয়া। বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ভোটাররা বাড়িতে বসে ভোট দিতে পারবেন, যা অন্তর্ভুক্তিমূলক এবং সহজলভ্য নির্বাচনী ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী 85 বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক এবং 40% বেশি শারীরিকভাবে সক্ষম ব্যক্তিরা বাড়ি থেকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন এবং এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে বয়স বা শারীরিক সীমাবদ্ধতার জন্য কোনো যোগ্য ভোটার যাতে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করা। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 1 এপ্রিল থেকে 3 এপ্রিল পর্যন্ত এই বাড়িতে ভোটদান প্রক্রিয়া চলবে। হাইলাকান্দিতে শুরু হয়ে গেছে বাড়িতে বসে ভোটদান প্রক্রিয়া। বয়স্ক এবং শারীরিকভাবে যারা সক্ষম রয়েছে তারা ভোটদানের সুবিধা পাচ্ছেন এবং সে জায়গায় দাঁড়িয়ে যেমনটা আমরা বলছি যে 40% বেশি শারীরিকভাবে যারা সক্ষম রয়েছেন ব্যক্তিরা রয়েছেন এবং 85 বছরের ঊর্ধ্বে যারা প্রবীণ নাগরিকরা রয়েছেন তারা এই ভোটদানের সুযোগ সুবিধা পাচ্ছেন। খুব ভালো হ'ল আজি মানে মই বেলেট পেপাৰ যিবিলাক আছে মই পলিং অফিচাৰ অবজাৰ্ভাৰ ছাৰ তাৰপিছত আছিলোঁ ভিডিঅ'গ্ৰাফাৰ গোটেইটো লৈ মই আইনাখাল বস্তি যি আছে PS2 হ'ল আইনাখাল বস্তি তাত গৈছিলোঁ এবং ঘৰে ঘৰে মই হাঁটিছিলোঁ যে ভোটাৰ ইলেক্টৰ যিবিলাক আছিলোঁ মোৰ লগত মোৰ প্ৰিয় যারা আছিল ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং সিনিয়র সিটিজেন যেবিলাক আছে তাৰপিছত ফিজিক্যালি চ্যালেঞ্জ যেবিলাক আছে তেওঁলোকৰ ভোট হ'ল 4টা আছিল সিনিয়র সিটিজেন আর 2টা আছিল ফিজিক্যালি চ্যালেঞ্জ। হ্যাঁ এই ভোটগুলো ভালো ভোট। এই নিয়ে বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। নীলোৎপল, যে ছবি আমরা দেখতে পেলাম, কোনো কেউই যাতে এই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না হয় তার জন্য যারা বয়স্ক রয়েছেন এবং যারা শারীরিকভাবে সক্ষম রয়েছেন তাদের ভোটাধিকার সাব্যস্ত করার সুযোগ দেওয়া হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে ঠিক হাইলাকান্দি জেলায় কত শতাংশ ভোট এবং কি ধরনের সাড়া পাওয়া গেছে আজকের এই ভোটদান প্রক্রিয়ায়? নিশ্চিতভাবে আগামী 3 দিন চলবে এই হোম ভোটিং। 1 এপ্রিল থেকে শুরু হয়েছে। 3 তারিখের মধ্যে 662 জন এরকম স্পেশাল ভোটারদের ভোট গ্রহণ সংগ্রহ করা হবে তাদের বাড়িতে গিয়ে। এখানে বলতে হবে যে দুটো সমষ্টি হাইলাকান্দিতে, দুটো বিধানসভা কেন্দ্র, একটি হচ্ছে হাইলাকান্দি আর একটি হচ্ছে আলগাপুর কাটলিচড়া। হাইলাকান্দিতে 403 জন এরকম বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছেন। তাদের ঘরে গিয়ে ভোট আনা হবে, কারণ তারা পোলিং বুথে তাদের যাওয়া প্রায় অসম্ভব। তাই দেখা গেছে যে 85 বছরের ঊর্ধ্বের বয়স্ক ব্যক্তিদের ভোট গিয়ে ঘরে সংগ্রহ করা হচ্ছে। ঠিক তেমনিতেই 40% অধিক যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি রয়েছেন, যারা চলাফেরা করা প্রায় অসম্ভব, তাদেরও ভোট গিয়ে দেখা গেছে যে পুলিং অফিসাররা, পুলিং পার্সোনেলরা বাড়িতে গিয়ে তারা ভোট আজকে থেকে সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হয়েছে। আমি যেরকম বলছিলাম, হাইলাকান্দি সমষ্টিতে 403 জন এরকম ব্যক্তিদের ভোট সংগ্রহ করা হবে এবং 258 জন আছেন আলগাপুর কাটলিচড়াতে এরকম স্পেশাল ব্যক্তি, যাতে তাদের ভোট বাড়িতে গিয়ে সংগ্রহ করা হবে। আমি এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা সম্পর্কে জানতে চাইবো, যারা সাধারণ যারা ভোটাররা রয়েছেন তারা এই জিনিসটাকে কীরকম দেখেন। ইসিআই বলছে যে যারা সবাইকে আমরা এই গণতন্ত্রের উৎসবে সামিল করতে চাই, তো এই পদক্ষেপটা আপনারা কীরকম দেখেন? ওয়ান অফ দ্য বেস্ট স্টেপ। কারণ প্রথমবারে দেখেছি যে ঘরে ঘরে গিয়ে ভোট নেওয়া হচ্ছে। বিশেষ করে এজেড পার্সন যারা অসুস্থ তাদের জন্য এটা বহুত, কারণ বুথে আসার পরে ভিড়, তারপরে মায়ের ওয়ারও ডর থাকে, বুথের মধ্যে লাইনও বেজান থাকে। মানে এজেড মানুষের জন্য ওয়ান অফ দ্য বেস্ট স্টেপ আমি করবো। আর সেকেন্ড, যারা হ্যান্ডিক্যাপ্ট আছে তারা যখন বুথে আসে তাদের বহুত রিস্ক থাকে, এই রিস্ক এখন এবার নাই। তো এটা একটা বহুতই ভালো একটা স্টেপ নিয়েছে। এবং কিছু নতুন নতুন যেমন উমেন্সের 50টা বুথের মধ্যে মনে হয় ডিউটি থাকবে, এটা মানে এক্সট্রা অর্ডিনারি স্টেপ যারা নিচ্ছে, দেখে বহুত ভালো লাগছে। এবারের ইলেকশনের জন্য রিয়েলি আমার পুরো প্রশাসনকে আমার দিক থেকে গুড মেসেজেস আছে। ধন্যবাদ জানাচ্ছি। একটি নির্বাচন আয়োগের একটি ভালো পদক্ষেপ, যারা সবাই এই গণতন্ত্রের এই উৎসবে সামিল হতে পারেন, যারা বিশেষভাবে সক্ষম, যারা বর্তমান বলতে গেলে তারা ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে তাদের জীবন, তাদেরকেও যাতে যাতে ভোটের এই উৎসবে, গণতন্ত্রের এই উৎসবে সামিল করা যায়, তার জন্য এই হোম ভোটিংয়ের প্রক্রিয়া। এবং হাইলাকান্দিতে 40টি টিম রয়েছে এবং এই 40টি টিম আগামী 1, 2 এবং 3 এপ্রিল বিভিন্ন স্থানে যাবে, বিভিন্ন বাড়িতে যাবে এবং গিয়ে ভোট সংগ্রহ করবে। আজকে ইতিমধ্যে
ভোট সংগ্রহ করে এই ভোট কর্মীরা যেটা আমাদের এখানে যে হাইলাকান্দিতে যেটা স্ট্রং রুম রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, সেখানে সেই ব্যালট পেপারগুলো এনে তারা রেখেছে এবং আগামীকালকে এবং পরশু এই দুদিনও ভোট গ্রহণ হবে। হোম ভোটিং চলবে আগামী 3 এপ্রিল পর্যন্ত। রূপা, ধন্যবাদ নীলোৎপল।